रानीगंज में मेडिकल रिप्रेजेंटेटिव एसोसिएशन की ओर से रानीगंज के नेताजी मोड़ के समीप शनिवार को धरना प्रदर्शन किया गया। इस बारे में संगठन के पश्चिम वर्धमान जिला कमेटी सदस्य बलराम चैटर्जी ने कहा कि केंद्र सरकार जिस तरह से मेडिकल एंड सेल्स रिप्रेजेंटेटिव कर्मियों के अधिकारों को सुनिश्चित करने वाले 1976 के कानून में बदलाव लाने की कोशिश कर रही है, उसी के खिलाफ 20 दिसंबर को पूरे भारत में 1 लाख से ज्यादा मेडिकल एंड सेल्स रिप्रेजेंटेटिव कर्मचारी हड़ताल पर जाएंगे। उन्होंने कहा कि उनकी मांग है कि उस नियम में कोई बदलाव न लाया जाए, क्योंकि उसने इन कर्मचारियों के प्रोविडेंट फंड ग्रेजुएटी सहित विभिन्न अधिकारों को समाप्त कर दिया जाएगा। इस दौरान यहाँ उपस्थित थे पश्चिम वर्धमान जिला कमेटी मेंबर बलराम चैटर्जी, चंद्रशेखर चक्रवर्ती, रानीगंज एलसी प्रेसिडेंट प्रकाश मंडल, सेक्रेटरी भैरव सूत्रधर, एलसी मेंबर शुभजीत दे, चंदन चक्रवर्ती। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी दी। सेल्स प्रमोशन कर्मीদের কাজের জন্য বিধিমূলক কাজের নিয়মাবলী চালু করতে হবে। সেলস প্রমোশন আইন 1976 কে রক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে কর্মের অধিকার বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে বিনা বাধায় প্রবেশ করাতে হবে। ওষুধপত্র এবং চিকিৎসার যেসব সামগ্রী তার মূল্যবৃদ্ধিকে কম করতে হবে এবং 18 থেকে 28% জিএসটিকে প্রত্যাহার করতে হবে। এই সব দাবি দাওয়া নিয়ে আজকে এইসব দাবি দাওয়া নিয়ে আজকে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে আগামী 20 ডিসেম্বর। এখন আপনারা দেখছেন যে রানীগঞ্জ শহরতলির ঠিক রাষ্ট্রীয় রাজমার্গ 60-এর ধারে এখানে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভ সর্বভারতীয় ধর্মঘটের যে আগামী 20 তারিখে যে ধর্মঘটের ডাক আছে সেই ধর্মঘটকে সামনে রেখে এবং সফল বানানোর জন্য 8 থেকে 9 দফা দাবি নিয়ে আজকে এখানে গর্জে উঠেছেন। ওনাদের বিশেষ দাবি যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে আমরা রাখবো। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমাদের সরকার চলতে গেলে তো ট্যাক্স লাগবেই। তো যেখানে বন্ধুগণ হিরাতে 3% ট্যাক্স আর ওষুধে লাগে 18 থেকে 30% ট্যাক্স। তো আমাদের হিরা আজকে রানীগঞ্জের কোটি লোক কিনেছেন আর ওষুধ কোটি লোক কিনেছেন, আপনারা ভাববেন না। তো আমাদের দাবি যে ওষুধ তার উপরে জিএসটি অবিলম্বে প্রত্যাহার করলে আমরা অবিলম্বে ওষুধের প্রায় 20 থেকে 25% দাম আমরা এমনিতেই কমাতে পারবো। আর আমাদের আরেকটি দাবি আছে যে ওষুধের সামগ্রিক মূল্য যেটা হয়েছে সেই মূল্য কমানো। যে ওষুধ 5 টাকা যে সর্বভারতীয় যে ধর্মঘটের ডাক দিচ্ছেন আপনারা, রাজ্য জুড়ে তার প্রতিবাদ চলছে বিভিন্ন চার্টার অফ ডিমান্ডকে নিয়ে, কি বিষয়গুলোকে তুলে ধরছেন? আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই ধর্মঘটটা নয়, এই ধর্মঘটটা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী। আমাদের 1,22,000 ওপরে যে সদস্য তারা সর্বতোভাবে সমর্থন জানিয়েছেন এবং 20 ডিসেম্বর এই ধর্মঘটটার সাথে তারা থাকবেন। যেটা আমাদের মূলত দাবি হচ্ছে 8 দফা দাবির ভিত্তিতে আমাদের যে 1976 সালে এসপি অ্যাক্ট আইন অনুযায়ী যে আমাদের অধিকার, সেই অধিকারকে যে খর্ব করার প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার করছে তারই বিরুদ্ধে আমরা যেটা বলতে চাইছি যে অনলাইন ওষুধ মার্কেটিংটাকে বন্ধ করতে হবে, অবৈধ ঘোষণা করতে হবে। আমরা যেটা বলছি ওষুধের মধ্যে জিএসটি বন্ধ করতে হবে, 0 জিএসটি করতে হবে। আমরা যেটা বলতে চাইছি ওষুধের ওপরে যে কালোবাজারি, সেই কালোবাজারির বিরুদ্ধেই আমাদের লড়াই। এই লড়াইটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা সাধারণ মানুষের কাছেও এই আবেদন নিয়ে যাচ্ছি 20 ডিসেম্বরে যে ওষুধের দাম বাড়া, ওষুধের জিএসটি এবং ওষুধের যে কালোবাজারি তারই বিরুদ্ধে আমরা 20 ডিসেম্বর সোচ্চার হব এবং সারা ভারতবর্ষব্যাপী এই আন্দোলনকে আমরা। আচ্ছা স্যার, একটা কথা বলুন, সেলস প্রমোশন আইন 1976 কে আপনারা বারবার বলছেন রক্ষা করুন, বিশেষ কি নিয়মাবলী ওর মধ্যে আপনারা করছেন? সমস্ত কিছুই একটা যে এমপ্লয়ীদের যে অধিকার, যে আমার পিএফ, আমার গ্র্যাচুইটি, আমার ছুটি, আমার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।